This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া বিধানসভা এলাকায় বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্ক আরও উস্কে দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি এবং বিজেপির কার্যকলাপের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। বিধায়কের অভিযোগ, চুঁচুড়ার বিভিন্ন এলাকায়, বিশেষত যেখানে শিক্ষার হার তুলনামূলকভাবে কম, সেখানকার সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের প্রলোভন দেখিয়ে ফোনের মাধ্যমে ওটিপি সংগ্রহ করে বিজেপির সদস্যপদ গ্রহণ করানো হচ্ছে। তিনি জানান, এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ তার বিধানসভার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। অসিত মজুমদার বলেন, বিজেপির কিছু সক্রিয় নেতা এবং কর্মীরাও এই ধরনের সদস্যপদ গ্রহণের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করছেন। বিষয়টি জানিয়ে তার দলের কর্মীরা তাকে অবগত করেছেন। তিনি এও জানান, তার দলের পক্ষ থেকে এই ধরনের কার্যকলাপকে রুখতে সক্রিয় পদক্ষেপ নেওয়া হবে। বিধায়ক বলেন, আমি এই ইস্যুতে জনমত তৈরির জন্য সোচ্চার হয়েছি। আমার বিধানসভা এলাকার বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েত স্তরের দলীয় কর্মীদের নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আগামী দিনে পথসভা এবং জনসচেতনতা কর্মসূচির মাধ্যমে মানুষকে বিজেপির ভাওতা সদস্যপদ নিয়ে সতর্ক করব। তিনি আরও জানান, তার লক্ষ্য শুধুমাত্র মানুষের পাশে থাকা নয়, বিজেপির এই প্রতারণামূলক রাজনীতির পর্দাফাশ করা। বিধায়ক অসিত মজুমদারের এই বক্তব্য নতুন করে বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে প্রশ্ন তুলে দিয়েছে। আগামী দিনে এই বিতর্ক আরও কিভাবে প্রসারিত হয়, সেটাই দেখার বিষয়। এ বিষয় নিয়ে বিজেপিও তাদের ব্যাখ্যা দিয়েছে। নমস্কার। আজকে আপনাদের দেখেছি বিশেষ একটা কারণে। ভারতীয় জনতা পার্টি আমার বিধানসভার বিভিন্ন এলাকায় এবং বিশেষ করে যেখানে শিক্ষিতের হার কম সেই সব এলাকায় 3-4 করে ঢুকছে এবং বলছে যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এই ওটিপি নাম্বারটা আমাদের শেয়ার করুন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনারা টাকা পাবেন এবং কেন্দ্রীয় সরকারের নানান ধরনের সুযোগ সুবিধা আপনাদের এই অ্যাপের মাধ্যমে আসবে। যেখানে শিক্ষার হার কম এবং অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা বাস করে, তারা এই প্রলোভনে শিকার হচ্ছে এবং এরা বেরিয়ে যাওয়ার পর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখছে সেই মানুষগুলো নাকি বিজেপির সদস্য হয়ে গেল। দেখানো হচ্ছে যে ওই মানুষগুলো বিজেপির মেম্বারশিপ নিয়েছে, কিন্তু এই মানুষগুলো কিছুই জানে না। তারা অর্থের প্রলোভনে ওই ওটিপিটা শেয়ার করেছে এবং ওই ওটিপি শেয়ার করার ফলে তারা নাকি বিজেপির মেম্বার হয়ে গেছে। এই আমি যে অফিসটায় বসে আছি, পেছনেই একটা ছোট মানে গরিব মানুষের এলাকা, এখানে গতকালই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আপনারা যদি পরীক্ষা করতে চান, আপনি এই পেছনের বস্তিটায় গেলেই জানতে পারবেন। এবং এটা জানার পর
আমি বিভিন্ন জায়গায় খবর নিলাম যে বিজেপি যে একটা ফ্রড পার্টি, একটা জালিয়াত পার্টি, বিশেষ করে বাংলার ক্ষেত্রে বাংলায় কোনো মানুষ ওদের মেম্বার হবে এটা ভাবাই অস্বাভাবিক ব্যাপার। এবং দেখলেন যে লাস্ট ইলেকশনে যেটা ওদের গড় বলতো, যেখান থেকে ওদের এমএলএ এমপি হয়ে গেল, হ্যাঁ, সেটাও তৃণমূল কংগ্রেস জিতেছে 6-6। এবং বাংলার মানুষ আর বিজেপিকে কোনোভাবেই বিশ্বাস করছে না এবং এদের সংগঠনের কোনো ধারাবাহিক অস্তিত্ব নেই। দিলীপ ঘোষ একরকম বলছে, তো সুকান্ত মজুমদার একরকম বলছে, সুকান্ত মজুমদার একরকম বলছে, তো ওই বেইমানটা কি শুভেন্দু অধিকারী ও আর এক রকম বলছে। এদের কোনো কথাবার্তা ঠিক ঠিকানা নেই। অতএব এরা বাংলার মানুষকে চিট করছে এই দলীয় সদস্য পদ নেবার ক্ষেত্রে। আমি মানুষের কাছে অনুরোধ করব যে এই চিটার দল এদের পাল্লায় পড়ে কেউ ওটিপি শেয়ার করবেন না। কেউ যদি সত্যি বিজেপির সদস্য হন মন থেকে, তাতে আমার কিছু বলার নেই, হতেই পারে, কিন্তু না বুঝে ভুল বুঝিয়ে ভুল সিদ্ধান্তে দয়া করে কেউ ওটিপি শেয়ার করে ওদের ফাঁদে কোনোভাবেই পা দেবেন না। এবং এটা যে একটা ফ্রড পার্টি, চিট পার্টি, মিথ্যাবাদী পার্টি, এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে বাংলার মানুষকে ফ্রড করে, চিট করে, জালিয়াতি করে সদস্যপদ গ্রহণ করাচ্ছে গরিব মানুষকে লোভ দেখিয়ে। এই লোভের বশবর্তী হয়ে যাতে ওদের টাকা ফাঁদে কেউ পা না দেন, তার জন্য আপনাদের মাধ্যমে আমি জনগণকে সতর্ক করতে চাইছি, মানুষকে অনুরোধ করতে চাইছি, সাবধান করতে চাইছি। আমি আশা করব আপনাদের সঠিক সাংবাদিকতা, নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে দয়া করে এটা প্রচার করবে। না না, এরকম কোনো ব্যাপার নেই। সাধারণ গরিব মানুষ যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং শিক্ষাগত যোগ্যতা কম, তাদের মধ্যে এটা বিশেষভাবে করছে। ওদের মোবাইল নাম্বারে বলছে কোনো একটা ওটিপি আসবে, আপনি ওই ওটিপিটা শেয়ার করুন, তাহলে কেন্দ্রীয় সরকারের আপনি অর্থনৈতিক সাহায্য পাবেন। লোভের বশবর্তী হয়ে ওই ওটিপিটা শেয়ার করছে এবং পরে দেখছে যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখছে এই মানুষগুলো বিজেপির মেম্বার হয়ে গেল। এটা তো চিট, এটা তো চিট। সেটা ওদের দল বলবে। নিশ্চয়ই দিল্লির কাছে দেখাচ্ছে যে আমাদের কত মেম্বার। দিল্লি তো বাংলার নেতাদের আর বিশ্বাসও করছে না, পাত্তাও দিচ্ছে না, যার জন্য দেখাচ্ছে বাংলায় কত মেম্বার বাড়ছে, ভাও বাড়াচ্ছে। হ্যাঁ, সেই ভাও বাড়াবার ক্ষেত্রে চিট করছে। অবশ্যই আপনাদের বললাম, যখন বললাম আমি তো দলের মিটিং করব, দলের মিটিং করে আমরা প্রচারে নামবো। এই মোবাইল নাম্বার গুলো তারা পাচ্ছে কোথা থেকে? যার বাড়িতে যাচ্ছে তার কাছ থেকেই নিচ্ছে। ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না তো। মোহ, জুয়া খেলে কেন লোকে, সাতটা খেলে কেন লোকে, ওই ফটাফট খেলে কেন লোকে? সবাই কি টাকা পায়? পায় না। হ্যাঁ, কিন্তু খেলছে কেন? মোহে। এই গরিব মানুষগুলো
যখন শুনছে কেন্দ্রীয় সরকারের সাহায্য পাবে, তারা তার নিজের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে, সেখানে ওটিপি আসছে। বোঝাতে পারলাম? এই মানুষগুলোর মধ্যে আপনাদের সমর্থকতা আছে, তৃণমূলের সমর্থকতা? না হলে আমি জানলাম কি করে? না হলে আমি জানলাম কি করে? কোনো না কোনো মানুষ তো আমাকে খবর দিয়েছে। এবং আমি আপনাকে বলছি বিজেপিতেও তো ভালো লোক আছে। বিজেপিতে সব ডিজনেস, সব চাকর বাকর আমি বলছি না, যারা এই পদ্ধতিকে সমর্থন করছে না, তারা বিবেকের দর্শনেও আমাকে অনেকে বলছে, বিজেপির লোকেরাও আমাকে বলছে। আপনাকেই বলছি কেন? আমাকে বলছে আমি যাতে মানুষকে সতর্ক করি, কারণ তারা যে মানুষের উপর ফট হচ্ছে, এটা বিজেপির ভদ্রলোকেরা, ভালো লোকেরা চাইছে না। যার জন্য তারা তাদের বিশ্বাস আমার উপর, যে আমাকে বললে, কে বললে এটা আমি আপনাদের বলবো না, সেই বিশ্বাসে তারা আমাকে বলছে দাদা আমাদের দল থেকে এটা করছে, আপনি দেখুন আমরা এই পথের পথিক নই, আমরা এই পথকে স্বীকৃতি দিচ্ছি না। এবার যারা বলছে তারা কি সদস্যতা অভিযানে আছে বিজেপি? তারাই অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি তাদের পরিচয় তো আপনাদের বলবো না, কিন্তু তারা বিজেপির উচ্চতম নেতৃত্ব কেউ আছে, যারা আমাকে এই সংবাদ দিয়েছে। তারা কি আগামী দিনে আপনাদের দলে আসবে? না, তারা এটাও বলছে যে তারা কখনোই তৃণমূলে আসবে না, কারণ তারা বিজেপিকে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু বিজেপির এই ভ্রষ্টাচার তার বিরুদ্ধে। এটা কি আমাদের ত্রিপুরা বিধানসভারই যারা বলছে তাদের কথা? আমাকে যারা খবর দিয়েছে তারা নিশ্চয়ই ত্রিপুরা বিধানসভার, এবং বিজেপির নির্ভরযোগ্য নেতৃত্ব। কটা এলাকায় এরকম হয়েছে আপনার কাছে খবর এসেছে? শুনুন, 3-4টে এলাকায় হয়েছে, আমার এই পার্টি অফিসের পেছনেই হয়েছে। আপনারা বেরিয়ে এখানে জিজ্ঞাসা করতে পারেন। কাপারডাঙ্গায় 2-3টে জায়গা হয়েছে, কৃষ্ণপুরে 2-3টে জায়গা হয়েছে। এখন এই খবরগুলো পেয়েছি। হ্যাঁ, আমি দলের মিটিং করে পুরোপুরি তদন্তে নামবো। আপনি কি প্রশাসনিক ভাবে কোনো দিকে এদিকে যাবেন? এটা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই, আমরা এটা জনগণের একটা কি বলবো সচেতনতা করার জন্য জনগণের কাছে আপিল রাখবো, জনগণকে বোঝাবো, পাড়ায় পাড়ায় বোঝাবো যে এই ভ্রষ্টাচার। কেউ বিজেপির মেম্বার হতে চাইলে নিশ্চয়ই ফোন নাম্বার ওটিপি দেবে, কিন্তু কেউ লোভে পড়ে টাকা পাবো, অমুক পাবো, তমুক পাবো, এইটা ভেবে যাতে না দেয়। আপনার ব্যাংকের টাকা ফ্রড হয়তো, আপনাকে ফোন করে বললো আমি ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনার অ্যাকাউন্টটা সিজ হয়ে যাচ্ছে, ওইটা আপনি দিন। আপনি হুট করে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেন, 2 ঘন্টা বাদে দেখলেন আপনার ব্যাংক ছাপা। এও তো চাই। বিজেপির সদস্য নয় হলো, সে যদি ভোট তৃণমূলকে দেওয়া শুনতে এটা তা বলছি না, এটা তো একটা ফ্রড, কালচার। মানুষকে ভুল বোঝাচ্ছে। এই ভুল বোঝাবেই বা কেন মানুষকে? এটা আমরা মানুষের মধ্যে প্রচার করতে চাই। সেই প্রচারের মাধ্যম আপনারাও এবং আমরা আমাদের সাংগঠনিক কায়দায় কাল পরশু আমি দলের কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার তাদের নিয়ে বসবো। আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট স্ট্রিট কর্নার করে মানুষকে এগুলো বোঝাবো। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অবশ্যই আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি, বেশ কিছু ক্যাম্পও আমরা করছি এবং মানুষের কাছে অনেক কথা আমরা তুলে ধরছি বিজেপির, যার ভেতরে প্রধান কথা প্রধানমন্ত্রীকে আপনার কেমন লাগে, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আমরা তুলে ধরছি, যে প্রকল্প সারা দেশের বিভিন্ন রাজ্যে
বাস্তবায়িত হচ্ছে, শুধু কেবল পশ্চিমবাংলায় বাস্তবায়িত হচ্ছে না, তৃণমূল সরকারের জন্য, তৃণমূলের সাঙ্গপাঙ্গদের জন্য যে সকল প্রকল্পগুলো দেখা যাচ্ছে এখানে আসছে কিন্তু কাটমানি হিসেবে তৃণমূলের পকেটে ঢুকে যাচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে না, সেসব কথা তো আমরা মানুষকে বলবোই। আজকে আয়ুষ্মান ভারত কার্ড, যে কার্ডে সারা দেশে মানুষ চিকিৎসা পাবে, সেই কার্ড তৃণমূল সরকার ঢুকতে দিচ্ছে না, এটা মানুষকে তো আমরা বলবোই। সুতরাং এখানে ভাওতাত্ত্ব কিছু নেই। আমরা বলছি যে আমাদের সরকার পশ্চিমবাংলায় আসলে এই সকল প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পশ্চিমবাংলার পাবে। তৃণমূলের মতন ভাওতাবাজি বিজেপি করে না। আর উনি যে এত বড় বড় কথা বলছে, আগে ওনার আনাচে কানাচে যাদেরকে নিয়ে দিনরাত ঘুরে বেড়ায় তাদের দিকে তাকাক, তাদের মোবাইলটা খুলুক, তাদের মোবাইল খুললেই বুঝে যাবে যে তার সাঙ্গপাঙ্গরা বিজেপির সদস্য হয়ে বসে রয়েছে। সুতরাং চুঁচুড়ার মানুষ, হুগলি জেলার মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষকে পরে জ্ঞান দেবে, আগে নিজের জ্ঞান নিজের সাঙ্গপাঙ্গদের দিক।